নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কাতলা মাছ। আর আজকে আমরা রান্নাটা যেভাবে করব খেতে হবে ভীষণই সুস্বাদু। সবার প্রথমে নিয়েছি এখানে কাতলা মাছ, আর মাছগুলোকে বেশ কয়েকবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা থালাতে নিয়ে নেব। আমি এখানে 5 পিস দিয়ে রান্নাটা করব, আপনারা চাইলে মাছের পরিমাণটা কম বেশি করে নিয়ে নেবেন। এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেব সর্ষের তেল। এখন মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটা মাছের গায়ে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশে যায়। আর এই মাছ মাখানোতে যদি একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু মাছটা ভাজার পর খুব ভালো লাগে, একটু ঝাল ঝালও হবে। আমি দেখুন সবগুলো মাছ খুব ভালো করে মেখে নিচ্ছি। আমাদের মাছ মাখানো হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। মাছ মেখে যদি 10 মিনিট রেস্টে রাখা যায় তাহলে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ভেতর থেকে মাছের ভেতরে ঢোকে, তখন কিন্তু মাছটা ভাজার পর খেতেও ভীষণ ভালো লাগে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নেব। টমেটো এখানে আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো কেটে নিয়েছি, একটু বড় করে কেটেছি। যেহেতু পেস্ট করব একটু বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই। আর এখানে নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আদা কুচি। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার একটা মশলা রেডি করে নেব। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। আর আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দেব না, তার কারণ আমি লঙ্কা বেটে দেব। এখন জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখবো। যে কোনো রান্না বাটা মশলা করলেই কিন্তু ভীষণ ভালো হয়। তবে আপনারা যদি আমার মতো গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান তাহলে অন্তত 5 বা 10 মিনিট আগে এভাবে যদি মশলাটাকে গুলিয়ে রাখতে পারেন তখন কিন্তু মশলার দানাগুলো ফুলে অনেকটাই সফট হয়ে যায়। রান্নার পরে বাটা মশলার মতোই টেস্ট আসে। আমাদের মশলা খুব ভালো করে গুলানো হয়ে গেছে। এখন এটা রেখে দেবো সাইডে, এটা পরে লাগবে। আমাদের রান্নার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটাকে গরমও করে নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারবেন। এখন তেলটাকে নেড়ে দেব। আর এদিকে মাছগুলোকে মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব প্যানের মধ্যে। আর তেলটাকে খুব ভালো করে গরম করার পরেই কিন্তু মাছগুলো দিতে হবে। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। 5 মিনিট পর এখন উল্টে দেব। এক সাইড মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে একদম লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে কালারটা। এখন একটা থালাতে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলেই রান্নাটা করে নেব। এখন নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, দারচিনি, 2টা শুকনো লঙ্কা আর 2টা তেজপাতা। একে একে সবকিছু দিয়ে দেব। আর ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যেন একটা মিষ্টি সেন্ট বের হয়। ফোড়নটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। দিয়ে দেব সামান্য লবণ। এবার পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার সময় যদি সামান্য একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলোকে একটু সময় লাগিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন কালারটা এরকম হয়েছে। এবার দিয়ে দেব টমেটো বাটা।
মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, সেজন্য ধুয়ে দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে ভেজে নেব যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। আর টমেটো বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লবণটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো ভাজা হয়ে যায়, কাঁচা সেন্টটাও খুব তাড়াতাড়ি চলে যায়। টমেটো বাটা দিয়ে মোটামুটি 8 মিনিটের মতো ভেজে নিয়েছি, তেলটাও খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব গুলিয়ে রাখা মশলাটা। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যে পর্যন্ত তেলটা ছেড়ে না দেয়। আর মশলা যদি ভালো করে কষানো না হয় তখন কিন্তু রান্নার টেস্ট ভালো আসে না। মশলা দিয়ে মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। আর প্যানের মধ্যে কিন্তু হালকা হালকা লেগে আসছে। এখন দিয়ে দেব গরম জল। এই সময় গরম জলটাই দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু গ্রেভির স্বাদ নষ্ট হয়ে যাবে। নেড়ে মিশিয়ে নেব আর খুব ভালো করে বলক তুলে নেব। গরম জল দিয়ে মোটামুটি 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন মাছের পিসগুলো দিয়ে দেব। আর দেখুন খুব ভালো করে বলকও চলে এসছে। আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। উপর থেকে একটু গ্রেভিটা দিয়ে দেব। আর আজকে আমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা করেছি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। এখন আরো 5 মিনিট রান্না করে নেব, এরপর বাদবাকি উপকরণ মেশাবো। মাছগুলো দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন খুব হালকা হাতে মাছগুলোকে উল্টে দেব। আর গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। শেষের দিকে চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়, খেতেও ভালো লাগে। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ধনেপাতা কুচিটা দিলে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কার ধনেপাতা কুচি দিয়ে আরো 1 মিনিট রান্না করে নিয়েছি। এখন চুলাটাকে বন্ধ করে দেব। বাচ্চার জন্মদিন হোক বা বাড়ির ছোটখাটো অনুষ্ঠান, এভাবে যদি আপনারা কাতলা মাছের রেসিপি রান্না করেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব সহজ একটা রেসিপি। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।